সভাপতি, দিগার হাজারাত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় সবর। জোরে বলেন কি? সবর, ধৈর্য ধারণ করা। কি ধারণ করা? ধৈর্য ধারণ করা। ধৈর্যটা কি জিনিস? ধৈর্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের একটা জিনিস। ধৈর্য হারানো যাবে, নিরাশ হওয়া যাবে। কি হচ্ছে? আল্লাহর রাসূল যখন সেজদায় যেতেন, উটের নারী ঘুরে এসে কান্দে উঠাইয়া দিতেন। নাউজুবিল্লাহ বলবেন না? উটের নারী বুড়ি কান্দে উঠাইয়া দিতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তারফা রাসাহু হাত্তা আতাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত মাথা উঠাতে পারে নাই যতক্ষণ না আয়েশা সে উটের নারীটা সরাইছে। সুবহানাল্লাহ। তো আমার নবী কি ধৈর্য ধারণ করছেন? জোরে বলেন, ধৈর্য ধারণ করছেন? সবর করেছেন। সবর যখন মানুষ করে তখন সবরের যাজা কে দেয়? যারা বলেন সবরের যাজা আল্লাহ পাক দান করেন। তবে মাঝে মধ্যে কষ্ট হয় কি জানেন? হাতুড়ি দিয়ে মানুষ, হাতুড়িটা কিসের? হাতুড়িটা লোহার। এই হাতুড়ি দিয়ে স্বর্ণ যে মানুষে পিটায়, কি দিয়ে পিটায়? হাতুড়ি দিয়ে। হাতুড়িটা কিসের? লোহার। আবার লোহা যখন হাতুড়ি দিয়ে পিটায় তখন হাতুড়িটা কিসের? লোহার। আচ্ছা, হাতুড়ি দিয়ে যখন স্বর্ণ পিটায় আওয়াজ বেশি হয় নাকি হাতুড়ি দিয়ে যখন লোহা পিটায় আওয়াজ বেশি হয়? তো লোহা প্রশ্ন করে স্বর্ণকে, কিরে তুরে যে এত মার মারলো, তুই যে কানলে না, আওয়াজ হইল না? কয় না, আমার তো দুঃখ নাই রে ভাই, আমারে আরেক জাতে মারছে, আমার দুঃখ নাই। আর লোহায় কয়, আমারে মারার কারণে আমার আওয়াজ কেন বেশি হয়েছে জানোস? আমার কষ্টটা বেশি। বলে কি কষ্ট? কয় আমারে তো আমার জাত ভাই মারছে, এজন্য লোহাইটা লোহা পিটাইলে আওয়াজ বেশি হয়, সে বেশি কান্দে, তার কষ্টটা বেশি থাকে। বলে আমারে যদি আরেক বেটায় মারতো তাইলে আমি আমার বুঝ দিতাম যে আমারে আরেক বেটায় মারছে, কিন্তু আমারে তো লোহা তো আমার জাত ভাই, এই লোহায় যে আমি লোহারে মারলো সেজন্য আমার আওয়াজটা বেশি হয়, আমি কান্দি জুড়ে জুড়ে, আমার কষ্টটা একটু বেশি। আর স্বর্ণ কয়, আমি কান্দি না রে ভাই, আমার আওয়াজ করার দরকার নাই, কারণ আমার আরেক জাতের বেটায় আমারে মারবো এটা আমি জানি, এর লেগে সবর করে লিছি। কথাটা বুঝতে পারছেন আপনারা? আমার কথা যে বুঝতে পারছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আল্লাহর রাসূল এবং নবী রাসূল পয়গম্বরগণ আল্লাহর কাছে একটাই দোয়া চেয়েছেন, একটাই সাহায্য চেয়েছেন, আল্লাহ সমস্ত প্রতিকূল অবস্থায় তুমি আমাদেরকে সবর করার তৌফিক দাও। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে সবর করেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে সবর করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সবর করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সবর করেছেন। কত ঝড় ঝাপটা তাদের উপরে আসছে, তারা সবর করেছেন। ওই সবরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন দ্বীনের কাজে মানুষ বাধা দিত, দ্বীনের কাজে যখন মানুষ এসে তার বিরোধিতা করত, তখন সবচেয়ে বড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হয়েছেন কাফের মুশরিকদের দ্বারা না, নবীজির সাথে যে মানুষগুলো চলতো ওই মুনাফিকদের দ্বারা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা তারাও নবীজির এত ক্ষতি করে নাই যেই ক্ষতিটা নবীজির বগলতলার মানুষে করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, শেষমেশ নবীজি 360 জন মুনাফিকের তালিকা দিয়ে গেছেন একজন সাহাবীর কাছে,
যে এই মানুষগুলোর থেকে সাবধান থাকবা। দুশ্মন তো দুশ্মন ভাই, দুশ্মন থেকে আমি সব সময় সতর্ক, কিন্তু দুশ্মন বন্ধু যখন দুশ্মন সেজে আমাকে আঘাত করে, ওই আঘাতটা সহ্য করা যায়? যারা বলেন সহ্য করা যায়? হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, ওনার হালাতটা একটু ভিন্ন ছিল। উনি রাস্তা দিয়ে হেঁটে যেত, মানুষ তাকে পাথর বলতো, পাথর মারতো, মানুষ পাগল বলে তাকে তাড়াইয়ে দিত, দৌড়াইয়ে দিত। উনি হাসতো। উনি কি করতো? উনি হাসতো। হঠাৎ করে একদিন একজন একটা ফুলের টোকা দিল। কিসের টোকা? ফুলের টোকা দিল। উনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ে গেছে। তখন আরেকজন তার সফর সঙ্গী ডাক দিয়ে বললেন, হুজুর, মানুষ আপনাকে এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয়, এত আঘাত করে, পাথরের আঘাতে আপনার শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ে, আপনি হাসেন, কোনো প্রতিক্রিয়া জানান না। আজকে একটা মানুষ একটা ফুলের টোকা দিল, আপনি তো টেরও পান নাই আপনাকে যে আঘাতটা করেছে, আপনি এত মন খারাপ করেছেন, এত কষ্ট কেন পেয়েছেন? হযরত ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলে, রে ভাই, ওই মানুষগুলো আমাকে চিনে না, আমাকে বুঝে না, না বুঝে ওই মানুষগুলো আমাকে পাথর মারে, আমার কোনো দুঃখ নাই। কিন্তু যেই লোকটা আমাকে এখন ফুলের টোকা দিয়েছে, সে তো জানে, সে তো চিনে, সে তো বুঝে, সে বুঝে শুনে যে আমাকে ফুলের টোকাটা দিল, আমি এটা সইতে পারতেছি না, এটা আমি নিতে পারছি না, আমার আমার অনেক কষ্ট। এই লোকটা তো আমাকে জানে আমি কোন মন মানসিকতার মানুষ, এই লোকটা তো জানে এখানে কি হচ্ছে, জানার পরেও ওই লোকটার দ্বারা যেই কাজটা হয়েছে এটা আমি মেনে নিতে পারছি না, এটা আমার মনে অনেক বড় একটা কষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার দুনিয়ার উম্মতেরা, এই পৃথিবীতে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দেবেন। এক নাম্বার পুরস্কার, ইহকালে তোমাদেরকে কল্যাণ দিবেন, পরকালে তোমাদেরকে মুক্তি দিবেন। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন কাফিরদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, মানুষ তাকে কষ্ট দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষের কষ্ট পেয়ে তিনি ধৈর্য ধারণ করেন, সহ্য করেন, কোনোদিন কোনো মানুষকে বদদুয়া দেয় নাই। তায়েফে তিনি এত মার খেয়েছে, কিন্তু তায়েফের মানুষের জন্য তিনি বদদুয়া করেন না। এত কষ্ট দিছে তায়েফের মানুষ। জিবরিল আমিন বসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমি জমিনটা উল্টায় তাদেরকে ধ্বংস করে দেই। কেন? বলে, ওরা আপনাকে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত করেছে। আল্লাহ নবী বলেন, ওদেরকে যদি মেরে ফেলো তাহলে আমি কাদের কাছে দ্বীনের দাওয়াত দেব? ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই। বুঝলে তারা এমনটা করত, যদি বুঝতো তাহলে তারা এমনটা করতো না। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ পাক যেন হেদায়েত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বদদুয়া করেন নাই, প্রতিক্রিয়া করেন নাই। তিনি রব্বুল আলামিন, আমি তোমার দ্বীনের দাওয়াত দেই মালিক, এই দ্বীনের জন্য তুমি ইসলামের হাতকে শক্তিশালী করে দাও। আল্লাহ, দ্বীনের জন্য তুমি ইসলামের হাতটাকে শক্তিশালী করে দাও। তৎকালীন সময়ে মক্কায় সবচেয়ে বড় শক্তিশালী মাস্তান ছিল দুইজন, সবচেয়ে বড় বড় মাস্তান, মানে ওদের মুখের উপরে কথা বলার সাহস কেউ নাই। একজনের নাম আবু জেহেল আর আরেকজনের নাম ওমর। ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার আগে আবু জেহেলের চেয়ে ওমর বেশি গরম, কারণ ওমর এমন বেটা, হে বেটার কথার আগে লাঠি চলে। ওমর একটু গরম মানুষ ছিল। হযরত ওমর যখন রাগ করে লাইতো বিচারো বইয়া, তখন সাহাবায়ে কেরাম, অনেক হাদিসে এসছে, হযরত উমরের চুলগুলা কাটার মতো দাঁড়াই যেত। যখন গুসা উঠতো, রাগ উঠতো, অন্যায়ের প্রতিবাদ যখন করত, হযরত উমরের চুকের দিকে কেউ থাকাইতে পারতো না, চুক থেকে আগুন বের হতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, মক্কার সবচেয়ে বড় শক্তি দুইটা,
একটা আবু জেহেল আর একটা খাত্তাবের ছেলে ওমর, মালিক তোমার কাছে আমি প্রার্থনা করি গো আল্লাহ, এই দুইটা শক্তি থেকে কোনো একটা শক্তিরে তুমি দ্বীনের জন্য কবুল করে না আল্লাহ, এই দুইটা থেকে কোনো একটারে তুমি দ্বীনের জন্য কবুল করো, তাইলে আর একতরফা বেটাগিরি দেখাইতে পারতো না কেউ। আল্লাহর হাবিবের দোয়া আল্লাহ পাক কবুল করলেন। আবু জেহেলকে কবুল করে নাই, কবুল করেছে খাত্তাবের ছেলে উমরকে। সুবহানাল্লাহ। কেমনে কবুল করেছে দেখেন, আল্লাহ যদি চায় পাথরেও ফুল ফোটাতে পারে, পাহাড়েও সাগরের পানি জমাতে পারে। হযরতে ওমর তিনি হঠাৎ আর একজনকে বলতেছে, ভাই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলে বেশি বাইরে গেছি গা, সে তার ধর্ম প্রচার করবো, আমরা বাপ দাদার ধর্ম বাদ দিয়া বলে কি করতে আজকে শেষ করিলাম। নাউজুবিল্লাহ বলবেন না, তরবারি হাতে নিয়ে ছুটছে। আরেকজন ডাক দিয়া বলে, ভাই যাও, কোথায় কোথায় যাও? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড বাড়াবাড়ি করতেছে, তাকে আর রাখা যায় না, সুযোগ দেওয়া যায় না। ওই লোকটা ডাক দিয়া কয়, রে ভাই আগে ঘর সামলা, আগে ঘর সামলা বেটা। কিতা হইছে? তোর বোন যে মুসলমান হয়ে গেছি, তোর খবর আছে নি? খস কিতা মানে আমার গড়াই ঢুকে গেছি গিয়া। হ্যাঁ, তোর বোন মুসলমান হয়ে গেছে। তাইলে তারে পরে ধরে আগে বইনের কল্লা কাটি। আমার তার বাড়ি নিয়ে তার বোনের ঘরে গেলেন। ঘরের দরজার মধ্যে গিয়ে দেখেন, শুনতেছেন ভিতর থেকে মিষ্টি মধুর একটা কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতেছে। ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, একটা আওয়াজ। আওয়াজটা কেমন আওয়াজ, মানে ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে, ভালো লাগতেছে। যখন কোনো মানুষ কোনো জায়গায় যায়, যখন বালা কিছু খানো হয়, বালা কোনো গ্রান পায়, তখন দাঁড়ায় গ্রানটা নেয়, আওয়াজটা শুনে, কথাগুলো শুনে, যে শুনি ভালোই তো লাগে। হযরত ওমর দরজার মধ্যে দাঁড়ায় কয়, কিরি ঘর থেকে এত মজার আওয়াজ হইতেছে, ভালোই তো লাগতেছে, তো শুনি না কি কয়। অনেকক্ষণ দাঁড়ায় আসে হযরত ওমর কোরআনের তেলাওয়াত শুনছে, আর আল্লাহ পাক ওই কোরআনের তেলাওয়াত তার কান দিয়া ঢুকাইয়া ভিতরে আল্লাহ পাক একটা তুফান সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়া বলে, রে বান, আমি তোমাকে হত্যা করার জন্য আসছিলাম, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, তুমি এতক্ষণ কি বলছিলে, কি পড়ছিলে, এত ভালো লাগছিল, এত মজা লাগছিল, এগুলা পাইলা কই? এত মজার কথা, এত মধু আর এত জাদু আছে, এই কথা তুমি পাইলা কই? বলে, এগুলা পেয়েছি আব্দুল্লাহর পুত্র রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। মুহাম্মদের কাছে এত মজার জিনিস আছে, এত ভালো জিনিস তার কাছে আছে, তার কাছ থেকে জিনিসগুলো আনছো দেখি। আয় সাবধান, তুমি ধরবা না, তুমি না পা। এই পবিত্র কালামে ধরার যোগ্যতা তোমার। হ্যাঁ, আচ্ছা বোন, সত্যি করে বলো তো, এই মজার জিনিসটা আসলে কি মুহাম্মদের কাছে পাইছো? বলে, হ্যাঁ, উনিই তো দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আমার ডাক দিয়ে বলে, রে বোন, যেই লোকের কাছে এত ভালো জিনিস আছে, যেই লোকের কাছ থেকে জিনিসগুলো এনেছো, পড়তেছো, এত ভালো লাগছে, এত মজা লাগছে, আমারে নিয়ে যাও তার কাছে, আমারে শোনাইবনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে হযরত ওমর গেলেন, নবীজি কোরআনের তেলাওয়াত শোনালেন। আমার নবীর কোরআনের তেলাওয়াত শুনে হযরত ওমরের মনটা গলে গেল, পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত আবহমান কাল মানুষের মনকে আকৃষ্ট করেছে। আল্লাহর নবীর কাছে যখন কোনো কাফির মুশরিক বেঈমান আসতো, নবীজি কি দিবেন? ওনার তো আর এত দামি রাজমহল, তাজমহল, বালাখানা নাই, এত দামি নাস্তাও দিতে পারেন না। মানুষ আসলেই আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত শুনে অসংখ্য অগণিত মানুষ কাইত হয়ে গেছে গা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত শুনে আর কোনো প্রশ্ন করে নাই, এত ভালো লাগছে, হুজুর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর মুসলমান হয়ে গেছে, আমার নবীর দলে চলে আসছে। এইবার হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুজা হয়ে দাঁড়ান।
এতদিন গোপনে আজান দিতেন, গোপনে নামাজ পড়তেন, গোপনে গোপনে দ্বীনের প্রচার করতেন, আর গোপনে গোপনে নয়, আর গোপনে গোপনে নয়, এখন প্রকাশ্যে আল্লাহর কালামের তেলাওয়াত হবে, প্রকাশ্যে হবে, প্রকাশ্যে। দেখবো কোন হুতায় একার হয়। সুবহানাল্লাহ কইতেন না? হযরত উমর এই কথা বলার পরে এখন প্রকাশ্যে আজান হয়। এখন আবু জেহেল তো সর্দার, এখন আবু জেহেলে যে দল লইয়া আয়াল লাগতো, উমরের কাজও বাধা দিত। এখন হে তো আবু জেহিল্লা তো উমরের খুব বালা হয়ে রয়েছে নি, সর্বনাশ, জিন্দা দে সরাসরি লইয়া লামে। সুবহানাল্লাহ। এখন যে কইতাম তার বিরুদ্ধে, এখন কইতে গেলে একটু হিসাব কিতাব কখন লাগবো। এখন কিন্তু মুহাম্মদের দল মুডা একটা লাডি আছে। ইসলাম কায়েম করতে গেলে শক্তিরও প্রয়োজন আছে, শক্তিরও প্রয়োজন। ইসলাম অতর্কিতভাবে মানুষকে হামলা করে না, কিন্তু হামলা আসলে তার জবাব দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন ইসলাম জিহাদকে পরাজ করেছে। জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়, জঙ্গিবাদ নয়। জিহাদ মানে আপনার বিরুদ্ধে যদি সশস্ত্র হামলা আসে, আপনি সশস্ত্র হামলার প্রতিরোধ সশস্ত্রভাবে করবেন। আপনারে দা লইয়া আইলে, আপনি একটা ছুটকা লইয়া গেলে তো আপনি কূপ খাইবেন। কথা বলেন ঠিক কিনা? যেভাবে হামলা আসবে সেভাবে হামলার প্রতিরোধ করতে হবে, এটাই বলেছেন ইসলাম। আর ওইটার নামই জিহাদ। জিহাদের আরেকটা অর্থ আছে চেষ্টা, এটা না হয় জাহাদা ইউজাহিদু, কিন্তু কাতালা ইউকাতিলু যেটা আছে কতল করা। আপনাকে যখন আরেকজনে কতল করতে আসবে, তখন আপনি লাঠি লইয়া বাইরে লইতো না, আপনাকেও বাইর হতে হবে যেটাকে যেটা দিয়ে প্রতিরোধ করা লাগে। এখন আমেরিকা মারে ক্ষেপণাস্ত্র, আর আপনি যদি কোন বলে মাটির চাক্কা দিয়ে ইল্ডা মারি, তাহলে হামইব নেই। তাহলে ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ করতে গেলে তো আপনার ক্ষেপণাস্ত্রই লাগলো। কথা বলেন ঠিক কিনা? ইরান যেটা করতেছে, আল্লাহ যেন ইরানের শক্তিকে বাড়ায় দেয় বলি আমিন। আর যারা বলেন আমিন। হযরত আমার এবার দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেয় একটা বিপ্লব, বিপ্লব বাপ মুসলমানগণ যেন একটু মাথা ছাড়া দিয়ে উঠেছে। আল্লাহর নবীর পক্ষে এখন একটা শক্তি হয়েছে। আবু জেহেল্লার তো মাথা খারাপ। আবু জেহেলে কয় সর্বনাশ, যে তাল ধরছে উমরের মতো লোক মুসলমান হয়ে গেছে গা, আর আব্দুল্লাহর পুত মোহাম্মদ এ বেচারায় কি জাদু আর কি মধু আর কি মন্ত্র কয়। এইরকম দুশ্মন দুশ্মন মানুষগুলা সামনে যায়, যাই কি হুনে হুইনি তো কাইত হয়ে জায়গা। আর কাইত হইলে এমন কাইত হয়, এটারে আর জীবন দিলেও আর আনা যাবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাটটা বড় বড় কাফের, ওরা মিটিং বসছে। আবু জেহেল ডাকে নিয়ে আসছে, বলে আসো আমরা একটা মিটিং বসবো। আবু জেহেল ডাক দিয়া বলেন, রে উতবা, সাইবা, আবু লাহাব, চলো চলো আমরা একটা গোপন মিটিং করি। আবু জেহেল ডাক দিয়া বলে, আবু লাহাব, উতবা, সাইবা, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কি পড়ে, কি বলে, কি শোনায়, যে শুনে সেই মুসলমান হয়ে যায়, যে শুনে সেই পাগল হইয়া যায়, যে শুনে সে পাগল হয়ে যায়। আসলে তার কথার মধ্যে কি জাদু আছে আর কি মধু আছে। আচ্ছা চলো তো আমরা একটু টেস্ট করে আসি, চলো তো আমরা একটু দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ওনার ঘর মুবারকে কোরআনের তেলাওয়াত করছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তিনটা কাট্টা কাফের আমার নবীজির ঘরের চার কোনায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহর কালামের তেলাওয়াত এত মজা লাগতেছে আর এত ভালো লাগতেছে, সারাটা রাত কেমনে যে চলে গেল আবু জেহেলরা কইতেই পারে না। এত ভালো লাগছে, এত মজা লাগছে, কেমনে চলে গেছে রাত কইতেই পারে না। কোরআন তেলাওয়াত শুনে চলে আসছে। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত শোনায় দিলেন, আবু জেহেল চলে আসলাম। আবু জেহেল এবার আবু লাহাব, উতবা, সাইবা, তিনটা কাট্টা কাফের ডাক দিয়া কয়, ও আবু লাহাব, উতবা, সাইবা,
মোহাম্মদে যে কোরআন তেলাওয়াত করলো সারা রাত তো হনলাই, কি খবর, কেমন লাগছে? আবুল আহাব উতবা সাহেব ডাক দিয়া কয়, আবু জাহেল, যেই কথাগুলা শুনলাম ভালোই তো লাগছে, রাতটা কেমনে কাটছে কইতেই পারি না। আবু জাহেল কয়, সর্বনাশ, হয় কিটা? আমি গেলাম এর নিয়ে একটু যাচাই করার লাগে, অঙ্কা ফাতলা মারে দিদি কি এরাও অঙ্কা কেমনে হইতে, হ্যাঁ, নরম লেদায়। আবু জাহেলে মনে মনে সর্বনাশ রে, এরা রেদি আমি লুয়ে গিয়ে এখন জম রেদি বাড়ি চিনাইলাম, এখন এরা যে আজকে রাত একদিন কোরআন তেলাওয়াত শূন্য হইছে ভাবে নরম নরম মাতে, ইটা যদি আর দুই একদিন শুনে তো এরাও তো খাইতেই যাবো গা, তেতে আমি ফিটা খাইবার চালা লাগবো, তো কত ভালো ফিটবো আমার মানুষে। আবু জাহেল ডাক দিয়ে বলেন, এ আবুল আহাব উতবা সাহেব, তোমাদেরকে এত নরম হলে চলবে না, তোমাদেরকে শক্ত হওয়া লাগবে, তোমাদেরকে মজবুত হওয়া লাগবে, তোমরা এত নরম হইও না। তোমরা এমন যদি করো তাইলে আমি কারে নিয়ে চলুম, তোমরা আমার হাতে হাত রেখে শপথ করো আর কোনো দিন মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাইতে পারবা না। আবু জাহেলের তো ডর লাগিয়ে গেছে, আটকাই দন, যদি আর দুই একদিন যায় সে কিন্তু ছুটি যাবো গাবান। ও আর যাইতাম না, আচ্ছা ঠিক আছে আর যাইতাম না। হাতে হাত রেখে শপথ করছে, হাতে হাত রেখে কি করছে, শপথ করছে। আচ্ছা বলেন, মানুষ যখন কোনো শপথ করে, শপথ তো রক্ষা করা লাগে না, আর যখন টান মারে তখন শপথে টুপতে আর কোনো কাজে হয়। আবু জেহেল আবুল আহাবের বাড়িত, উতবা উতবার বাড়িত, সাহেবা সাহেবার বাড়িত, আবুল আহাবের বাড়িত, চারজনের বাড়িত গেছে গা। রাতের বেলা যখন ঘুমিয়েছেন, আবুল আহাব বিছানার মধ্যে পড়ে ছটফট করে আর কল্পনা করে, আহারে গত রাত কত মজার মজার কথাগুলা শুনছিলাম, কত ভালো ভালো কথা শুনছিলাম, রাতটা কেমনে গেছে কইতেই পারি না, আর আজকে তো খালি খালি লাগতেছে, ভাল লাগতেছে না। আল্লাহর কোরআনের নেশায় টান মারতেছে, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শুনতে ভাল লাগে, আর জোরে ভাল লাগে। আল্লাহর কোরআনের নেশায় টান মারতেছে আর মনে মনে ভাবতেছে, গত রাত কত সুন্দর কত ভালোভাবে রাতটা কাটাইলাম, কিন্তু আজকে খালি খালি লাগে, সময় তো কাটতেছে না, কি করা যায় কি করা যায়। মাথায় একটা বুদ্ধি আইছে, কি আইছে, বুদ্ধি আইছে। আবুল আহাবে মনে মনে কয়, আবু জেহিল্লা নেতায় নিজে শপথ করে যে নেতা কোনো যাইবনি, নেতা তো যাইতো না, আর উতবা সাহেব হেরা দুইটা নেতারা তো শপথ করছে, তো হেরা দুইটা কোনো ডরে যাইবনি, আজকে আমি লুকাই আর একটা ফাঁক শূন্য আই। সুবহানাল্লাহ কইতেন না? কেডা কল্পনা করে, যেরকম কেডা কল্পনা করে? আবু জেহেল, আবুল আহাব এই কল্পনা করতেছে। উতবা হেতার বাড়িতে গিয়া ঘুমাইছে, উতবারে যখন ঘুমাইছে উতবায়ও ঠিক সেম কল্পনা করে, কয় হেরা দুইটা যাইতো না ডরাইয়া, আর আবু জেহেল তো নেতা, ওই বড় নেতা ওই। উতবা আর রইল সাইবা ওই কল্পনা করছে, তিনজনে ওই কল্পনা করছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন মিডা কি মিডা লাগে না? সকলের তো মিডা লাগে। আচ্ছা খালি কি বালা এরাল লাগছে, আবু জেহেলের লাগছে না? আবু জেহেলের বাড়িতে গিয়ে আফসোস করে আর কইরে, তাহান বালা খালি তোরার লাগছে না, আমার আরো বেশি লাগছে, তোরা কইতা পারো স্যার, আমি কইতাম পারি না। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম আল্লাহর কালাম। জোরে বলেন এটার নাম কি? আর জোরে বলেন কি? আল্লাহর কালাম। আবু জাহেল মনে মনে ভাবলাম, তারা তিনজন আমার হাতে হাত রেখে শপথ করেছে, সুতরাং তারা তো যাবে না। আজকে আমি আবু জাহেল সারা রাত মন ভরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আমার কলিজা ঠান্ডা করে নিব। সবাই মনে মনে খোলা খাইছে, একটা চারজনের বাড়িতে, চারজনে বাইটে বাইটে খোলা খাইছে। কয়টা? একটা। ওই মনে মনে একটা খাইছে চারজনে। কেউর খবর কেউ রাখে না, কেউর খোঁজ কেউর নাই,
যার যার মতে মতে পরের দিন রাত সাইরজন একজন আর একজনের অজান্তে আমার নবীর গড়ের সাইর কোনাত খাড়া। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করছেন। আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত এত ভালো লেগেছে, এত মধুর লেগেছে, সারাটা রাত কোন দিকে চলে যাচ্ছে যেন কয়েক মিনিটের রাত চলে যাচ্ছে। মশায় মারলে এটারে থাপা দেয় না, ধর খাইলা বেটা তুই আর হতকান খাইবি, মশাইকে আর 100 গ্রাম খাইলে নি, ডিস্টার্ব করিস না, খাই আল্লাহ হতকান। রাত যেতে গেছে, সকালেই যেতে গেছে, দূর আজকে রাত কিতা বেটা দৌড়ে যায়। আবু জাহিল্লা মনে মনে সর্বনাশ, রাজ্যে যাইতে গেছে, বেন না খালা ওই যেতে গেছে, যদি আমার এরা দেখেতে নেতাগিরির 12টা বাজাইয়া ছাড়বো, যাইকে তো নান্দায় থাকতে থাকতে পারি আগেই ছুটছে। ডর কি খালি আবু জাহিল্লার ডর আছে না? আবু জাহিল্লায় ডরায় ফাতি নেতারে, আর ফাতি নেতায় ডরায় ছাতি নেতারে। কথা বুঝছেন নি? ফাতি নেতা বলতে তো ডর আছে, হেরা সর্বনাশ আইচি দে লুকাইয়া যদি নেতা দেখে ঠ্যাং ভেঙে লাগবো, এ যে তুমি। সবাই একজন আর একজনের ভয়ে, একজন আর একজনের অজান্তে ছুটে চলেছে বাড়িতে। পাহাড়ের এক গিরিপথে একটা রাস্তা, অন্ধকারে যখন রাস্তা দিয়ে বাড়ি চলেছে, একটার সাথে আরেকটার সাথে লাগছে ধাক্কা। ওই তুই কেটে রে? আমি আবুল আহাব উদ্বা সাহেব ব্যর্থমিজের ব্যর্থমি, যখন তোরা আমার আত্মশপথ করছ, তোরা আর হিন্দা ই খান্দা খাসা দিয়ে আইতে না কোরআন তেলাওয়াত শোনার লাগে, তোরা কেন আইসস কে লাগিয়া? আবুল আহাব একটু টুটকাটা আসিল তো, এটা একটু বেখাজলা, হে কয় ডাক দিয়া কয় নেতাগিরি কম মারাও মিয়া, তুমি না আমরা আত দৈরা শপথ করাইছো, তুমি কেন আইছো? সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহিল মনে মনে কয় তাল খান বালা হই ধরছে, সে তাল ধরছে ওহন তো। আর এইভাবে যদি এরা আর 2-4 দিন আয়, আর যে টান মারে এরারে টান দিত কিতা, আমারে যে টান মারে আমি তো টিকতাম পারি না। সুবহানাল্লাহ কইতেন না? আমি দিকে বড় নেতা, এর লাগে আমার এখন একটু তো শক্ততা হনই লাগে, আমি তো নরম হইলে হইতো না, এরপরে তো টান মেরে আজকে লুই আইছে। আবু জাহেল ডাক দিয়া বলে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এইভাবে হবে না, এইভাবে আটকানো যাবে না, এইভাবে আটকানো যাবে না। কি করা লাগবে? রিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান আইন করা লাগবে। কিটা করা লাগবে? আইন করতে হবে। কি আইন করেছে? আইনের দ্বারাটা আল্লাহ কোরআনে রাখছে। সুবহানাল্লাহ হইতেন? কাফেরেরা যে আইনটা করছে আবার নবীর বিরুদ্ধে, ওই আইনের দ্বারাটা কোরআন আল্লাহ উল্লেখ করে রাখছে। কারণ এই পৃথিবীতে আবু জেহেল থাকবে না, আবু লাহাব থাকবে না, উতবা থাকবে না, সাইবা থাকবে না, আবু জেহেল আবু লাহাবের ডিম ফুটা বাচ্চাগুলা থাকবে, যারা এই পৃথিবীতে দ্বীনের কাজে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? ওদের কাছ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে আইনের ধারাটা উল্লেখ করে দিয়েছেন আল্লাহর কোরআনে। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেখানে কোরআনের তেলাওয়াত করবেন, ওই কোরআনের মজলিসে যাওয়া যাবে না, ওই মজলিসের বসা যাবে না, শোনা যাবে না, এমন কি মজলিসের পাশে দিয়েও যাওয়া যাবে না। যদি যাও তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, কাইত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আইন করে লিস, সাবধান। আর মুহাম্মদের কোরআন শুনতে কেউ যেতে পারবা? দেখেন না, যখন যারা আসে তারার সুবিধা মতো আইন করে, আমার যার যার সুবিধা মতো সবাই আইন করছে। মক্কার মানুষ কেউ মুহাম্মদের কোরআন শোনার মজলিসে যেতে পারবে? আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ যদি ইচ্ছে করে তাহলে গুলি এদিকে মারলে এটারে বুকো ফিরাই দিতে পারে কি পারে না? আবু জাহেলে মারছে না গুলি ইন্দি, এই গুলিটা ইয়া ডুববো আবু জাহেলের ফিটো। দেখেন না কি? কারণ সবকিছু লিখে রাখতেছে না, দুইজন ফেরেশতা আছে না? যারা বলেন দুইজন ফেরেশতা আছে না? দুই কাঁধে দুই মহরি, লিখতে আছে ডায়েরি, দুই কাঁধে দাই মহরি, লিখতে আছে ডায়েরি, দলিল দেই কারাই দিবেন
টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জমিনদার, সময় থাকতে মনা হোশিয়ার। আছেন আমার মাক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মাক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জমিনদার, আমি পাপী তিনি জমিনদার। কথা বলেন ঠিক কিনা? সেই দিনের ওই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হইবে টিকেট কাটায় আছে যার, টিকেট কাটায় আছে যার। পারাপারের থাকলে তারা সঙ্গে লইও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে লইও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকেট কালেক্টর, আমি পাপী তিনি জমিনদার, সময় থাকতে মনে রে হোশিয়ার। কে কোন কাজ কোন মকসুদে কোন মতলবে করে আল্লাহ দেখে কি দেখে না? লিখে কি লিখে না? সব লিখে, সব নোট করা আছে। শুধু নোট করা আছে না, আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকের সেই জীবনের আমলনামার নোট ওইগুলাকে আল্লাহ পাক মানুষের গলায় ঝুলায় রেখেছেন। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হাসরের দিন আল্লাহ পাক তার ডায়েরিটা খুলে দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাকা। আচ্ছা পড়তো এখানে কি লেখা আছে, পড়তো এখানে কি লেখা আছে। বলে তুই যে মধুর বোতলে বিষ লইয়া গেছলে এটাও এখানে লেখা আছে। তুই নিসলে মধুর বোতলের লেবেল লাগায় আর ভিতরে আছিল বিষ, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তুই লেবেল দেখাইছিলে রে মধু, কিন্তু মধু হই হইয়া দে তুই আমারে বিষ খাওয়াইছ। ই কেন লেখা আছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর বিচার কেউ করা লাগবে না, তুই তোর নিজের বিচার করতো, তুই কোনটা কোন মতলবে করছিলে। লেখা আছে না নাই? থাকবে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব লিপিবদ্ধ করে রাখছেন। কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব ওপেন সিক্রেট করে দিবেন। সেদিন আল্লাহর দরবারে গোপন করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক দেখেন না, মানুষ বাটপারি দুনিয়াতে করা যায়, আল্লাহর দরবারে করা যায় না। আর বাটপার যেগুলা, এগুলা আল্লাহর দরবারে গিয়ে বাটপারি করে লেগো। কথা বুঝেন না? কয় না ডেকি বলে স্বর্গে গেলেও দান ভাঙে নাই, নাকি তা কয় ডাকাচ্চোত। হাসরের ময়দান থেকে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে কালু, ফেরেশতারা ডাক দিয়ে বলবে ওই মানুষগুলা কেন জাহান্নামের দিকে যায়, কি তাদের পাপ, কি তাদের অপরাধ, কি তাদের অন্যায়। তারা ডাক দিয়ে বলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এরা নামাজ পড়ে নাই, বেনামাজি, আর এতিমের সম্পদ তারা জবরদখল করছে, এতিমদের নরম পাইয়া এতিমের ধন তারা কুক্ষিগত করছে। এই দুইটা বিশেষ অপরাধের কারণে এই দলটা জাহান্নামে যাচ্ছে। তখন বাকি জেলায় ওয়েটিংও আসিল, এরা মনে মনে ও আচ্ছা বেনামাজিরে বুঝি আল্লাহ এইভাবে নিয়ে বাম্বু দিব, আচ্ছা ঠিক আছে আমরা যখন আল্লাহ জিকাইব নামাজ পড়ছে তুমি কমু পড়ছি, এত বুঝতে লাগছে না নে? হ্যাঁ, বাটফারের বুদ্ধি বেশি না নেই। সামনে যখন আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন ওয়াইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন। আল্লাহ ডাক দিয়ে বাবা
নামাজ পড়ছো নি তুমি? ওরা বলবে আল্লাহ কি কন এটা, নামাজ পড়তে পড়তে কর ফালাই দিছে, কপালে টিক্কা হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ ও নামাজ পড়ছো, নামাজ পড়ছো, রুকু করছো, বলে সেজদা করছো, হ্যাঁ নামাজ পড়েছি, রুকু করেছি, সেজদা করেছি। তখন আল্লাহ পাক বললেন ইদা কিলা লাহুমুর কাউ, আচ্ছা রুকুটা কেমনে করছো একটু দেখাও তো। সুবহানাল্লাহ হইতেন না? আচ্ছা সেজদাটা কেমনে করছো একটু দেখাও তো। লা ইয়ারকাউন, আল্লাহ পাক তাদেরকে সেজদার হুকুম দিবেন আর কোমরের মধ্যে একটা রড বেঁধে দিবেন। সুবহানাল্লাহ হইতেন না? এই যে কোন জান আপনার কোমরের যদি দুইটা রড ঢুকাইয়া দেয় আপনি রুকু করতে পারবেন? হ্যাঁ, বড় জোর করে যায় না কা, আপনি আর বাঁকা হইতে পারবেন? ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহ পাক তাদেরকে রুকু করতে বলবেন কিন্তু তারা রুকু করতে পারবে। আল্লাহ পাক তাদেরকে সেজদা করতে বলবেন কিন্তু সেজদা দিতে পারবে না। তার প্রত্যেকটা গিরাকে আল্লাহ পাক ব্লক করে দিবেন। দুনিয়াতে অনেক বাটপারি করছো, দুনিয়াতে অনেক মধুর বোতলে বিষ বেচছো, কিন্তু এখানে আর মধুর বোতলে বিষ বেচতে পারবো না। মিথ্যা কথা আল্লাহর দরবারেও দাঁড়ায় মিথ্যা কথা বলে ফেলবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আমার ফেরেশতারা, ওই নাডায় দুনিয়াত বহুত মিথ্যা কথা বলছে, বহু ধোঁকা দিয়েছে, আমি আল্লাহর আদালতে দাঁড়ায়ও দেখি ধোঁকা দেয়। ওর নাপাক জবানটাকে আমি বন্ধ করে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ওর জবানটাকে সিলগালা করে দাও, বন্ধ করে দাও জবান। এই জবানে বহু মিথ্যা কথা বলেছে, বহু ধোঁকাবাজি প্রতারণা করেছে মানুষের সাথে, এই জবানটাকে বন্ধ করে দাও। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতের জবান খুলে দাও, হাত গড়গড় করে বলে দিবে হাত কি পাপ করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ের জবান খুলে দাও, পা গড়গড় করে বলে দিবে কি পাপ করেছে। চোখের জবান খুলে দাও, চোখ গড়গড় করে বলে দিবে চোখ কি পাপ করেছে। মনের জবান খুলে দাও, মন গড়গড় করে বলে দিবে তোর ভিতরে কোন জাতের ষড়যন্ত্র ছিল, সব পাশ করে দিবে। আল্লাহর আদালতে গোপন করার কোনো সুযোগ, আরো জোরে বলেন কোনো সুযোগ। দুনিয়াতে আমরা মানুষকে ধোঁকা দিতে পারি, কিন্তু আল্লাহর আদালতে কেউ কাউকে ধোঁকা দিতে পারবে? আরো জোরে বলেন ধোঁকা দিতে পারবে? আবু জেহেল আইন করছে, কি আইন করছে? যে মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে কোরআন তেলাওয়াত শুনতে যেতে পারবে, বসতে পারবে না, কাছে দিয়েও যেতে পারবে না, কারণ হে তো জানে শুনলেই এটা টান মারে। সুবহানাল্লাহ। কোরআনে মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়, কোরআনে মধুর বাণী। মারহাবা বলেন। আবু জেহেল আইন করছে মক্কার মানুষের লাগিয়া। কোন মানুষের লাগিয়া? মক্কার মানুষের জন্য। তৎকালীন সময়ে হজ করার জন্য মানুষ আসতো মক্কায়, বিভিন্ন বিদেশ থেকে, মেসোপটেমিয়া, সাম থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কায় হজ করতে আসতো। যদিও হজের পদ্ধতিটা ভিন্ন ছিল, তৎকালীন সময়েও কাবাগর মানুষের সম্মানের জায়গা ছিল। আচ্ছা বলেন তো, আপনাদের শানখলা ইউনিয়ন কোন ইউনিয়ন? শানখলা ইউনিয়নের ইউনিয়নবাসী নজরুল ভাই মনে হয় চেয়ারম্যান আপনাদের। নজরুল ভাই একটা আইন করলো যে আমরা ইউনিয়নবাসীর এই আইন, এই আমরা ইউনিয়নের মানুষ এই আইনটা মান্য চলবো। তাই আমি আইছি হবিগঞ্জ শহর থেকে, আমার কাছে কি এই আইনের বেল আছে? আইন কার লাগে করছে? শানখলা ইউনিয়নবাসীর লাগে। আর একজন যখন এই এলাকায় আসছে তা সে ওই আইনের বাহিরে, ওই আইনের আওতার বাহিরে, সে যেহেতু ওই এলাকার না, তাইলে তো ওর সাথে আনতে যায় না। কথা বুঝতে পারছেন? আবু জেহেল নেতা তো, আর নেতা বলতে কুচ্চা বুদ্ধি আছে, কুচ্চা বুদ্ধি না থাকলে নেতাগিরি করেন জানা। কথা বুঝছেন না? আবু জেহেলে মনে মনে কয় আচ্ছা আমি না ওই আইন করে আমার মক্কার মানুষ যারা আছে তারারে আটকাইলাম, এখন বিদেশ থেকে যে শত শত মানুষ আইতেছে, এখন এরা তো আইব, আইয়া যদি মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আর যে সুন্দর চেহারা যদি তার কাছে যায় তাহলে তো এরারে ও টান মারবো,
আর টান মারলে তো মানুষ বাইরে যাবো আর মানুষ যদি বাইরে জায়গা তেইলে তুই হের খমরটা ডুই যাবো তুই তো আমার ফটো ফলে ভিডিওটা দেলাইব এখন কিতা করা যায় আমি না এরারে আটকাইলাম আমি এখন এরারে কেমনে আটকাতে হচ্ছে লেম্মে জমুগা মাডো লেম্মে জমুগা হই মাডো লেম্মি জমুগা তাবুতে গিয়া গিয়া মানুষের বুঝাইতে লাগলো অবা দর কুলো কেটা আমি মক্কার সর্দার আবু জাহেল ওরে বাবা রে গরিবের ভাই দাত্তির পাড়া নেতারে দাওয়াত ছাড়া ওই আইছে বলে নির্বাচন আইছে এখন দাওয়াত ছাড়া ওই গড় আইয়া গুড়গুড়ি করবো কথা বুঝছেন না নেই আবু জাহেল ডাক দিয়া কায় দরজা খুলে আমি আসছি তোমাদের জন্য আমার কোনো কাজে আসি নাই বলে নেতা বসান ঘটনা কি বলে ঘটনা হচ্ছে তোমরা মক্কায় আসছো 5, 10, 20, 50, 25 দিন থাকবা কোনো সমস্যা নাই যত ধরনের সাপোর্ট লাগে আমি মক্কার লিডার হিসেবে তোমাদেরকে দেব জাস্ট খালি তোমাদেরকে একটা সতর্কবাণী দিয়ে যাই কি সতর্কবাণী মক্কার যেখানে ইচ্ছা সেখানে যাবা যা ইচ্ছা তা করবা তা বলবা শুধুমাত্র একটা কাজ নিষেধ কাবাগরের পাশে একটা পাগলা আছে ওই পাগলারে দেখো না ওই পাগলার কাছে যাইও না পাগলায় কি কও শুনো না যদি পাগলার কথা শুনা তোমরা বিপদে পড়ো তাইলে কিন্তু আমার কাছে গেলে আমি তোমরারে ভাত্তা দিব না আচ্ছা আচ্ছা নেতা ঠিক আছে নেতা আপনি যে কইছেন আপনি বড় উপকার করছেন আমরা আচ্ছা ঠিক আছে ওকে 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 নেতা গেছি গে আর মানুষের একটা খাচ্চত কিতা বুঝছেন নি আমি আপনারা কইছিলাম না আবু জাহিল্লায় গুলি মারবো ইন্ডিয়া ডুববো হের বুকো বুঝছেন না নি আবু জাহিল্লা বাইরে সে পরে ওই এরা কয় ও বেটা এখন কিতা করতাম বেটা আমরা পাগল কেটা বালা কেটা আমরা তো জানি না নেতায় স্বয়ং কয় পাগলার কাছে যাওন যেত না ওই পাগলারে না দেখতে যাইতাম না যা সুবহানাল্লাহ কইতেন না গুলি আইছে উল্টা এরা কিন্তু গেল নয় পাগলা বই রইছে নৌকা হের নাও পড়াইবার কথা আদুই নাই আর একজন বুঝদার হয় পাগলা নেমতে বই তাক নাও নি ডুবাত চাইছে ও আচ্ছা ইয়াদ হইছে নাও ডুবাইতাম ওই ভাড়া মানে নাওটা ডুবাই লিছে হের নামতে বই রইছিল হের নাও ডুবাইবার কোনো চিন্তাও নাই মাথা তো নাই ইয়াদও নাই ওই আরেকজন মাতাব বড় বুঝদারি কইরা হেরে ইয়াদ করে দিছে দিয়া নাওটা ডুবাইছে আসেনি না এরকম এখন এরা বুদ্ধি করছে আবু জাহেল মক্কা কোনদিন থাকে না একটু ফাত্তা লাগাও আমরা যাওয়ান লাগবো গিয়া দেখুন লাগবো আবু জাহেল নিজে স্বেচ্ছায় সেরা হয় পাগলের দ্বারা যাওয়ান যেত না আর তো কুম্বাল আইনা নাই ই পাগল না দেখতে যাইতাম না ফাত্তা লাগাও কোনদিন থাকে না হঠাৎ করে একদিন খাবার পেলে আবু জাহেল মক্কায় নাই শত শত মানুষ খবর হয়ে গেল আবু জাহেল মক্কায় নাই চলো 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 ওই পাগলরে একটা নজর দেখে আসি আল্লাহর নবী কাবাগরের পাশে বসে আছেন মানুষগুলা কানে আঙ্গুল দিয়ে গেছে নেতা বলছে তার কথা শোনা যাবে না কথা শুনলে বিপদ হবে একটা নজর চোখের দেখাটা দেখে আসি পাগলাটা কেমন আল্লাহর হাবিব কাবাগরের পাশে বসে আছেন ওই মানুষগুলা দূর থেকে গিয়ে দেখেন এত সুন্দর সুশ্রীমণ্ডিত চেহারা কুচকুচে কালো চুল আর দাড়ির মাঝখানে চেহারা মোবারক যেন অন্ধকার রজনীতে পূর্ণিমার চাঁদ জলমল জলমল করতেছে বলেন সুবহানাল্লাহ এরার খটকা আরো বাড়ছে এরার খটকা আরো বাড়ছে এরা কয় বেটায় পাগলার তো কিছু আলামত আছে চুলটা খেয়াল লজৌলা কাপড় থাকে জামা কাপড় সিরিয়া নখ লম্বা লম্বা শৈল্য মইল সেরার বাই সাউন জানা অতখান লম্বা লম্বা নখ হাত পায়ের চুলের মাঝে জোড়া এটাই তো পাগলের আলামত আর এত সুন্দর সুশ্রীমণ্ডিত চেহারা পরিপাটি চেহারার দিকে তাকাইলে যেন চোখ ফিরাতে মন চায় না এই এত সুন্দর লোকটারে আবু জাহেলে পাগল হইল না রে এখানে জালিয়াতি আছে এখানে জালিয়াতি আছে এই বর্ণনা অনুযায়ী লোকটা পাগল হতে পারে সুবহানাল্লাহ কাহিনী আছে কেন কাহিনী আছে না খালি দেখছি দেখি আমরা বুঝে পড়ছে না একটু খান থেকে আঙ্গুলটাও সরাইলাই আল্লাহর নবীজির কোরআন তেলাওয়াত করছেন তারা মনে মনে ভাবলো আবু জাহেল বলছিল শোনা যাবে না 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 শুনে যাব না আবু জাহেলের কথা অনুযায়ী পাগলের কোনো আলামত তার মাঝে পাচ্ছে না তারা তাদের আঙ্গুল থেকে কান থেকে আঙ্গুল সরায় নিল আল্লাহর হাবিবের কোরআনের তেলাওয়াত তাদের কান দিয়া প্রবেশ করে কলিজার মধ্যে ধাক্কা দিল মনের অজান্তি তারা পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। দাওয়াতটা কেডাই দিছে? আবু জেহেলের না বুড়াসনি কইয়া পাগলারে ইয়াদ কইরা দিল সকল তারে দল বেঁধে ফাটাইয়া একেবারে এক দল বেঁধে তারা মুসলমান হয়ে গেল। বলেন সুবহান। তো আপনি যতই শত্রুতামি করেন, আল্লাহ যদি হেদায়াত নসিবে রাখে, দেখবেন গুলি মারছেন ইটা ইবাই দিয়ে গুলি আইব আমার বুকে দিয়ে। কথা বলেন, আইবেন, আসবে কি আসবে না? আপনি দেখবেন বাস্তব, আপনি তার ক্ষতি করার জন্য নামছেন, গিয়ে দেখবেন আপনার নিজের ক্ষতি হয়ে গেছে। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। হেদায়েত নসিবে থাকতে হবে। আল্লাহর দ্বীন নিয়ে চিনিমিনি খেলা যাবে না। তবে আল্লাহ পাক সুযোগ দিয়ে রাখছেন। আল্লাহ কি দিয়ে রাখছেন? সুযোগটা কি দিছেন? আল্লাহ কয় বারসত আরো বার, বারসত আরো বার, বারসত আরো বার, বাড়তে থাক, করতে থাক। আমি আল্লাহ কিন্তু একদিন নাটাই ধরে টান দিব। এখন প্রশ্ন করবেন আল্লাহ, আল্লাহর নাফরমানি যারা করে তাদেরকেও তো আল্লাহ দয়া করে। হ্যাঁ, আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম রহিম। আল্লাহর একটা নাম রহমান, একটা নাম। আল্লাহর নাফরমানি যারা করে তারারে ফালে কে? আল্লাহর ইবাদত যারা করে তারারে ফালে কে? কারণ আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম। আল কোরআনে শুনেছিলাম রহিম রহমান আল্লাহ। আল কোরআনে শুনেছিলাম রহিম রহমান রে, হান্নান মন্নান বন্ধু রে। আমি তোমায় ডাকি রে, হান্নান মন্নান বন্ধু রে। যারা নাফরমানি করে তাদেরকে দয়া করে কে? আল্লাহরে গালি যে দেয় তারে দয়া করে বাঁচায়া রাখতেছে, খাওয়ায়া রাখতেছে, অক্সিজেন দিতেছে কে? নাফরমান তাবেদার কাফের মুমিন আল্লাহ। নাফরমান তাবেদার কাফের মুমিন সকলের পরে দেখি তোমার ইহসান আল্লাহ। সকলের পরে দেখি তোমার ইহসান রে, হান্নান মন্নান বন্ধু রে। আমি তোমায় ডাকি রে, হান্নান মন্নান বন্ধু রে। মারহাবা মারহাবা বলেন। আবু জেহেল মনে মনে দেখলেনি কারবারটা, হেরারে শুনবার লেগে নিলাম। আর হেরা আইয়া সেরা দেখি এখন নরম হয়ে গেছি গে। আবু লাহাব আবু জেহেল উদ্বা সাহেবা ওই যে হেরারে নিয়ে গেছিল, আর এরারে গিয়া কইলাম না করলাম, তখন দেখি এটা উল্টা হয়ে গেছি গে। এরা অকলতে একলগে মুসলমান হয়ে গেছি গে। তখন কিতা করতাম আসলে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যে ফরে এটা কিতা, এটার ভিতরে আছে কিতা একটু বুঝা দরকার। তো আমি তো অত বুঝি না। আবু জেহেল মানে মূর্খর বাপ। হে কিতা আছে? মূর্খর বাপ। আবু জেহেল অর্থ মূর্খর ঘরের মূর্খ। কি আবু জেহেল মনে মনে কয় আমি তো বুঝি না। আমার একটা বন্ধু আছে, তার নাম ওয়ালিদ বিন মুগীরা, আরবি সাহিত্যিক ছিল। কি ছিল? আরবি সাহিত্যের পণ্ডিত ছিল। আচ্ছা, আমার দুস্থ যে জিনিসটা বুঝে এটা তো আমি বুঝি না। আচ্ছা, আমার দুসরে লয়ে গিয়ে একটু শুনি এটার ভিতরে কিতা আছে, এটা অত মজা লাগে কেরে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিদ বিন মুগীরাকে ডাক দিয়ে বলে, দোস্ত দোস্ত চলো চলো, তোমাকে আজকে আমার একজন মানুষের কাছে নিয়ে যাব। লোকটা কি পড়ে কি বলে এগুলা এত ভালো লাগে কেন? এগুলার অর্থটা একটু বলে দিবা। এগুলার ভিতরে কি আছে, এগুলার মধ্যে কি এমন জাদু আছে আর কি এবং মধু আছে, তুমি আমার একটু বুঝাইয়া দিবা।
আচ্ছা ঠিক আছে বন্ধু, চলো। আবু জেহেল তার বন্ধু খালিদ বিন মুগিরাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন এগুলার ব্যাখ্যা বুঝার জন্য। এক মূর্খ আর এক পণ্ডিতরে নিয়ে গেছে। আল্লাহর নবীর সবচেয়ে বড় ওয়াসরা, সবচেয়ে বড় তেলাওয়াত আল্লাহর কালাম। আবু জেহেল আর ওয়ালিদ বিন মুগিরাকে দেখে আল্লাহর নবী তার সেই বস্ত্র চালু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অস্ত্র কি? কোরআন তেলাওয়াত। যারা বলেন নবীর অস্ত্র কি? আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون الله أكبر আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে ওয়ালিদ বিন মুগিরা হাঁ করে দাঁড়িয়ে আছে। আবু জেহেল ডাক দিয়া কয়, দোস্ত কি বলেছে, কি বলে আমাকে একটু বুঝিয়ে দাও। আবু জেহেলের কথা শুনে ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়ে বলেন, ইন্না লাহু লাহালাওয়া। ও দোস্ত, তোরে আমি কি বুঝাইতাম? ইন্না লাহু লাহালাওয়া, ওই জিনিসটা তো আমার কাছে বড় মিঠা লাগতেছে। সুবহানাল্লাহ কইতেন না? হুলউন, হালুয়া, হালুয়া বুঝেননি? হালুয়া খাইছেন? টক লাগে না তিতা লাগে? মিষ্টি। ওই হালুয়া শব্দের অর্থই মিষ্টি। হালুয়া শব্দটা আরবি, হুলবুন থেকে হালুয়া। হুলবুন থেকে কি? হালুয়া। হালুয়া শব্দটা কি? আরবি। ওই ওয়ালিদ বিন মুগিরা বলতেছেন, ইন্না লাহু উনবার লাগিয়া আইছি পরে ইটা ভাতলা মারে কতলারিকে না করলাম যাইস না, ইটা দল বান্ধি গিয়ে মুসলমান হয়ে গেছি গা। আর উনকা তোরে আনলাম, তুই আমার এটা বুঝাইতে এটার মধ্যে কিতা আছে, তুই আয়া খস এটা মিঠা লাগে, তোর আর কেউ লাগতো না, যা কি যা কন্যা। সুবহানাল্লাহ, কেউ লাগবে না। আবু জাহিল দেখছে, কারণ হইলো তফাই যখন আরম্ভ হয় যেমনি ধরে এমনি লস। আর আইবার যখন টাইম হয় যেটা ধরে দেখবেন তুলিকাঙ্গ জাল ফালাইছে, বল মাছ উঠতে বই দিছে। আর নসিব যখন খারাপ হয়ে জায়গা, তখন মাছের মাছ কেন হে জাল টান দে, সকলের জালও মাছ, এর জাল খালি। আছে না এরকম? হ্যাঁ, এরকম আছে। আবু জাহেল বুঝছি আমার এখন নিদান খালাইছে, স্টেপ ডাউন। এখন আমার খালি গাথাত পরে, যেমনি ফাড়া দেই এমনি গাথাত পরে, উকনাথ ফাড়া দেই দেখি কেন পানি উঠে জায়গা। আসেনি না নাই? আরো জোরে বলেন, আসেনি না নাই? আবু জাহেল মানে মানে ভাবে এইবার কৌশলগত কোনো কারণেই তো পারলাম না, কোনোভাবেই পারি না, এবার জোর সালামু। কি সালামু? জোর যে চালাইব এটারও কিন্তু বার ডরও আছে। ডরটা কিটা? লাডি কিন্তু ইমদেও একটা মুডাতা আছে। আমি যে লাডি লই এলামতাম, হে বেটাও কিন্তু কথার আগে গল্লাই দিয়া ঠাস করে পারি দে মারে খেলাটার মধ্যে। আসেনি না নাই? তার নাম কেডা? তোরে বলেন কেন নাম? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না আমার, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না আমার, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। মারহাবা বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত উমরের মতো বীরের বর্তমান দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? হযরত উমরের মতো বীরের দরকার আছে না? কারণ অখন খালি মাঝে মধ্যে খালি মিঠা কথায় খাম হয় না, সময়ে সময়ে ক্ষেপণাস্ত্রেরও দরকার। যেটা বলেন ক্ষেপণাস্ত্রেরও দরকার। সুন্নত খালি মিষ্টি খাওয়ান না, সুন্নত সংগ্রাম করানো। কথা বলেন ঠিক কিনা? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান,
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা বলেন? সুন্নাত না শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। খাওয়া লাগবে কিনা? জোরে বলেন, রাখবে কিনা? সুন্নাত না সাধা নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গার্জন। আল্লাহু আকবার বলেন। সুন্নাত না সাধা মেষ চোরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তাই খালিদ ওমর আলী, মোহাব্বতে তাই খালিদ ওমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মারহাবা বলেন, মারহাবা। আমরা তো খালি মিষ্টি খাওয়ার সুন্নতই মানি নাকি? তা যেরকম না, খালি মিষ্টি খাওয়া সুন্নত নয়, পাথরের আঘাত খাওয়াও সুন্নাত। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন, আমিন বলেন, আমিন আমিন। আল্লাহর কাছে একটা আজ দেন, মালিক মালিক। একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আমিন বলেন, আমিন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। সে মহা মুসিবতে মহাসংকটে, সে মহা মুসিবতে মহাসংকটে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা। মরহাবা মরহাবা ধ্বনি ফেরেশতারা গায়, মরহাবা মরহাবা ধ্বনি ফেরেশতারা গায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম